হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো হটস্পট ব্যবসার কয়েকটি ছোট্ট সমস্যা নিয়ে। অনেকেই আপনারা আমার কাছে ফোন দেন হটস্পট ব্যবসার বিষয়ে কিছু জানতে। ছোটখাটো যে সমস্যাগুলো হয় সেগুলা কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমার কাছে পরামর্শ চান। তো আসলে আমি সেগুলোর ভিত্তিতে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদেরকে আমি সবসময় হটস্পট ব্যবসা নিয়ে ক্লিয়ার কিছু মন্তব্য দিই। আমি চেষ্টা করি যেন আপনারা ক্ষতির সম্মুখীন না হন। তো সেই ইচ্ছা থেকেই এই ভিডিওটা করা। তো আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। যারা হটস্পট ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের অবশ্যই উপকার। চলুন শুরু করা যাক ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই আমি বলবো যারা হটস্পট ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা একটু ছোট পরিসরে করতেছেন আর একটু বড় করবেন, তো এইটা করার আগে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো একটু ভেবে নেবেন বা সেই বিষয়গুলো নিয়ে তাহলে আপনাদের ওই রকম ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আসলে হটস্পট ব্যবসা যারা বেশিরভাগ আমাকে ফোন দিয়েছে তারা হচ্ছে হয়তো একটা ওয়াইফাই লাইন নিয়েছে, সেই লাইন থেকে কিন্তু তারা দুই একটা মোবাইল চালাচ্ছে, হয়তো তারা ঠিক মতো টাকা দিচ্ছে না, সেই জন্য তাদের লাইন অটোমেটিক বন্ধ করবে। সেই জন্য কিন্তু ওরা করছে যে কার্ড সিস্টেম বানাবো, বিলিং সিস্টেম বানাবো। আসলে ধরেন 2-4টি ইউজারের জন্য তো আপনার হটস্পট ব্যবসার আসার দরকার নাই। যারা একটু বড় পরিকল্পনা করছেন, ছোটখাটো বাজারে হটস্পট জোন করে করতেছেন, তাদের একটা বিষয় বলি, হটস্পট কার্ড জেনারেট করা যে সফটওয়্যারটা ইউজ করি, বিগ ফোন বা মাইক্রোটিক যে এমটিক যে সফটওয়্যারটা, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার ভাইয়া। তো এই ফ্রি সফটওয়্যারগুলো কিন্তু আপনার প্রপার কাজ করবে না। আবার আরেকটা ঝামেলা আছে যে মোবাইলের ম্যাক কিন্তু র্যান্ডমাইজ যদি করা থাকে, অনেক ফোনে র্যান্ডমাইজ ম্যাক থাকে, এটা কিন্তু সবসময় চেঞ্জ হয়। তো তখন কিন্তু আপনি একবার দেখা গেল ডিসকানেক্ট করলেন, ডিসকানেক্ট করার পরে আবার মোবাইলটা আপনার ওয়াইফাই কানেক্ট হতে চাইলে আপনাকে আবার সেই কোডটা চাচ্ছে, আবার কোডটা দিতে হচ্ছে। তো এরকম ছোটখাটো সমস্যা কিন্তু থাকবে। কিন্তু আগে মিফোন বা এমটিক দিয়ে হটস্পট ব্যবসা করেছি, তো ছোটখাটো কিছু সমস্যা কিন্তু থাকেই। তো এরপরেও আমি এখন বিলিং সফটওয়্যার নিয়েছি হটস্পটের জন্য। তো অনেক বিলিং সফটওয়্যার কোম্পানি আছে যারা হটস্পট বিলিং করে দেয়। তো এটা নেওয়ার পরে আমার সমস্যা কমছে, আমাদের সমস্যা মিটে গেছে এমন না। ওই যে মোবাইলের ম্যাকের একটা ঝামেলা আছে, মোবাইলের ম্যাকটা চেঞ্জ হয়, অনেক সময় একটা কিউই ডিসেবল অনেবল করলে তারপরে কানেক্ট হয়। তো এই ছোটখাটো সমস্যাগুলো কিন্তু আমার সবসময় ছিল বা আছে। তো যারা নতুন তাদের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে এই সমস্যাগুলা, একটা গ্রাহক ফোন দিল হটস্পট কার্ড রিচার্জ হচ্ছে না, বা সকালে তুললো বিকালে যা আবার আইডি চাচ্ছে, সে কার্ডটা ছিঁড়ে ফেলছে গ্রাহক। তো এটা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ, যে এগুলা সলিউশন করে দেওয়া বা তাকে গাইড করা যায় কিভাবে আপনারা কার্ড আবার দ্বিতীয়বার রিচার্জ করেন বা কার্ডটা ফেলে না দেয়, রেখে দেওয়া। তো এই ছোট সমস্যায় কিন্তু আমিও পড়ছি, বা আপনারা যারা এই ব্যবসা করছেন তারাও কিন্তু দেখতেছেন, বা যারা করবেন তারাও দেখবেন ভবিষ্যতে। তো আর একটা সমস্যা হচ্ছে যে ওয়াইফাই যে জোন ডিভাইসগুলা, এই ডিভাইসগুলো কিন্তু আমরা বেশিরভাগ পোলে মারার কারণে হয় কি, ওখানে কিন্তু আমরা আইপিএস পাই না। গ্রাহকের চাহিদা হচ্ছে ভাই কারেন্ট চলে গেলে কিভাবে আমরা সেটা চালাবো। সেখানে আমরা ছোট একটা ব্যাটারি দিয়ে ইপিএস মোড লাগাই দিলেন, সেটা বৃষ্টি পড়ে 2 দিন পর নষ্ট হয়ে গেল। আবার এই যে সামনে ঝড় বৃষ্টির সময়, এখন কিন্তু আপনার বজ্রপাত হলে কিন্তু আপনার একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে 6-7 হাজার টাকা শেষ। তো গ্রাহক চাই যে তারা বাসায় গিয়ে চালাবে, বাজারে আসলে চালাবে। তো আপনি কত দূর কাভারেজ করবেন একটা বিল্ডিং এলাকায়, যে এলাকাগুলো বিল্ডিং আছে, গাছপালা আছে, আদৌ কি সম্ভব যে এইভাবে কাভারেজ দেওয়া? তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি আসলে কিভাবে মানে সলিউশন দিবেন, কিভাবে কতটুকু এরিয়ার মধ্যে কাভারেজ দিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে গ্রাহকের সমস্যা হলে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য মানে প্রস্তুতি থাকতে হবে, যে এই সমস্যা হলে আমাকে এভাবে সমাধান দিতে হবে, এগুলো স্টাডি করতে হবে। তারপরে আপনারা এই ব্যবসা দিকে আস্তে আস্তে অগ্রসর হবেন।
আগে বুঝে তারপর অগ্রসর হবে। যে এই ব্যবসাগুলো শুরু করতে গেলে কি কি চ্যালেঞ্জ বিষয় থাকে, কি কি সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে আমি সলিউশন দিব। না ছাড়া হঠাৎই 3-4 লাখ টাকার ডিভাইস কিনে বিভিন্ন রকম তার মার সবকিছু কিনে লাস্টে আপনি পারতেছেন না বা গ্রাহক স্যাটিসফাইড না, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই লসের সম্মুখীন হবেন। আপনি গ্রাহক ভাবে যে গ্রামীণ ফোনের মতো বা অন্যান্য কোম্পানির মতো আপনি সব জায়গায় সার্ভিস দিবেন, কিন্তু হটস্পট দিয়ে কিন্তু এইভাবে সম্ভব না। আবার গ্রাহক ভাবে যে কারেন্ট চলে গেলে আমি চালাতে পারবো না, তাহলে লাভ কি? দিনে এই যে এখন লোডশেডিং এর সময় 2-3 ঘন্টা যদি কারেন্ট না থাকে, তখন কিন্তু এলাকায় যদি 15টা এলটাই সুয়ান বা রাউটার আপনার যদি হটস্পট জোনের ডিভাইস গুলো থাকে বলে, আপনি ওইটাতে আইপিএস দেওয়াটা একটু সো টাফ। তো যখন আইপিএস গুলা দিবেন সেটা গরমে বা বৃষ্টি পড়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এমনি একটা বাসা বাড়িতে কানেকশন নিয়ে আরো 2-3 জনা দিতে চাচ্ছেন হটস্পট ওই সিস্টেমে, কার্ড সিস্টেমে, তো তাদের জন্য আসলে ব্যবসাটা না। যারা এমনি ওয়াইফাই ব্যবসা প্রফেশনালি করবেন তারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা শুরু করতে পারেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই আমার ভিডিও। আপনাদের সাবধান করার জন্য ভিডিওটা বানাইছি, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তবেই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সমাধান নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।